কিভাবে জলের মধ্যে নৌকা নামাচ্ছে, এই দেখো, এই দেখো। এবার আস্তে আস্তে নামিয়ে দিচ্ছে। এইগুলো সব এখানেই থাকতো জানো তো, মাঝে সব তুলেছিল, তুলে ঠিকঠাক করেছে। অনেক মানে জলে থাকতে থাকতে হয় কি নষ্ট হয়ে যায়, তো তো এইগুলো আবার ঠিক করেছে। এই যে দেখতে পাচ্ছ একটা কেমন চালা মতো বানিয়েছে, ঘরের মতো। তো এটাতে ওরা রাত্রেবেলা অনেক সময় থেকে থেকে রাত্রেবেলা গঙ্গার মাছগুলোকে ধরে আর কি। এর মধ্যে চলে আসে, তো যখন জোয়ার আসে তখন এর মধ্যে অনেক মাছও ঢুকে যায়। তো এখান থেকে ওরা মাছগুলোকে ধরে। আর এটা একটা নৌকার মতো বা বোটের মতো কিছু একটা বানিয়েছে, দেখতে পাচ্ছ। এই যে একটা বোটের মতো কিছু একটা বানিয়েছে। কিভাবে নামাচ্ছে দেখতে পাচ্ছ, এই যে আস্তে আস্তে এবার নামিয়ে দিল। আর এই দেখো এই নৌকাটা দেখতে পাচ্ছ, নৌকা নাকি যেন ভাসছে। এগুলোকে ড্রামগুলোকে একসাথে করে, ড্রামগুলোকে একসাথে করে একটা ভেলা মতো বানিয়েছে। দেখো এই ভেলা দেখতে কেমন ভাসছে ওরা। এই ইটভাটাতেই যারা কাজ করে আমার মনে হয় তারাই এই ধরনের এইগুলো করে, মাছ ফাছ ধরে নিজেরা খাওয়া দাওয়া করে বোধহয়, আমার যেটা মনে হয়। তো এই ইটভাটাতে যারা কাজ করে তারাই এটা করে। যা দেখতে পাই তোমাদেরকে তাই শেয়ার করি, যেটাই আমার ভালো লাগে সেটাই তোমাদেরকে শেয়ার করি। কি করবো বলো, যখন চোখে একটা নতুন কিছু দেখি যেটা এর আগে আমি কোনোদিনও দেখিনি বা খুবই ভালো লাগে, সাথে সাথে যদি ক্যামেরাটা আমার হাতে থাকে অন করে তোমাদের শেয়ার করার চেষ্টা করি। মানে আমি একা আনন্দ নেব কেন বা একা জানবো কেন, তোমাদেরকে জানানোটার মধ্যেও তো মানে সেই আনন্দটা থাকে, তাই না? তার জন্য তোমাদেরকে তাড়াতাড়ি করে শেয়ার করি। আর দেখো ঘামছি এখন, ঘরে এত রোদ ঢুকছে না যে ঘর গরম হয়ে গেছে, ঘামছি। তো এরপরে পর্দা দেব। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ও আগেই তো বলতে ভুলে গেছি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে দুপুর 2টোর কাছাকাছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর সমৃদ্ধ ওই যে পাশের বাড়ির জেঠিমা ডাকলো, প্রতিদিন এখন দুপুর হলেই জেঠিমা ডাকছে আর ওখানে গল্প করতে চলে যাচ্ছে, খেলছে প্রায় 2 ঘন্টা, তারপর আসছে। তো চলো, একটা ফোন আসছে, মায়ের ফোন আসছে, তোমাদের সাথে পরে কথা বলছি। সমৃদ্ধ, এই সমৃদ্ধ, কিরে আসবি না? এই দেখো সমৃদ্ধ, উফ, এই 3টে একসাথে খেলা পেলে আর ওপরে উঠে আসতে চায় না। আমি আজ দরজা খুলছি না। অনেক জিনিস কেচে দিয়েছি। সমৃদ্ধের একটা বড় সোয়েটার, এটা দেখতে পাচ্ছ। তারপরে আমার এই যে মাফলার, এই যে, তারপরে এই ওপরে সমস্ত টুপিগুলো রয়েছে, সব কেচে দিয়েছি। অনেক জিনিস বাকি ছিল, তো আজকে অনেকটা কাঁচা হয়েছে আর অল্পই রয়েছে। আর এই ছেলে ঘরেই আসতে চাইছে না, দেখো। ঘরে থাকতে থাকতে বোর হয়ে গেছি। তো সুমিত বাড়ি আসার পরে বললাম, মানে অফিস থেকে বাড়ি আসলো, বললাম যে চলো ওর মায়ের কিছু ওষুধ বাকি আছে সেগুলো কিনে আনি, আর তার সাথে সাথে আজকে বাইরের থেকেই ডিনার সেরে আসবো। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি কোথায় বলো তো, বটতলাতে। তো ওখানে ওষুধটাও নেব, আর তার সাথে সাথে ঠিক বটতলা বললে ভুল হবে, মানে ওই জায়গাটার নাম ঠিক মনে পড়ছে না। তো কলেজের রাস্তার দিকে পড়ে, ওখানে মোমোটা ভীষণ সুন্দর বানায়। তো দেখি একটু মোমো খাবো, আর আসার সময় রাত্রে ওদের মতো একটু রুটি কিনে নিয়ে চলে আসবো। তো এই ভেবেই যাচ্ছি। আর এখানে যাওয়ার সময় তোমাদের তুলছিলাম, এটা হচ্ছে দেখো 1 BHK যে টাওয়ারটা, এখন নিচের অংশটা তৈরি হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ গ্যারেজের কাজ কিন্তু একদম ভালোভাবে চলছে, পুরো আলো ফালো জ্বলছে দেখতে পাচ্ছ। এই যে ওঠার মুখেই সঙ্গমের যে মানে সাবওয়ে থেকে ওঠার মুখেই যেটা হচ্ছে, খুব সুন্দর হবে ওইটা। তো এই তো বলতে বলতে চলে এসেছি, আর কখন অর্ডার দিয়েছি। প্রায় 20 মিনিট মানে ওয়েট করার পরে তারপরে মোমো এলো। এমন নয় যে বানানো ছিল না, বানানো ছিল, কিন্তু
এত মানুষের অর্ডার ছিল না, যার জন্য 15 মিনিট ওয়েট করতে হলো। মানে মোমোটা এতটাই সুন্দর বানায়। আর এই যে আমি একটু নিচে হাঁটছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো, আর নিচটাতে হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। আমি একা একাই হাঁটতে বেরিয়েছি, ওরা উপরে চলে গেল। সমৃদ্ধ আসবে বলছিল, কারণ ও আসলে আবার হাঁটতে দেবে না আমাকে বেশি, একটুখানি হাঁটি। সবসময় ঘরের মধ্যে থাকি তো ভালো লাগছে না। আর রাত্রেবেলার বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, হাঁটতেও কিন্তু খুব ভালো লাগে আমার এই নিচটাতে। আর সুমিত আসবে না, ও বললো আমার আর শরীরে নিচ্ছে না, আমি ঘরে গিয়ে বসে কাজ করবো অফিসে। আর সমৃদ্ধ রুটি কিনেছি, আটা নিয়ে এসছে, আটা দিয়ে এখন বিভিন্ন রকম বানাবে। আমি বললাম তুইও ঘরে চলে যা, আমি নিশ্চিন্তে হাঁটি একটু। এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, হেব্বি লাগছে। কি সাদা ফুল ফুটেছে দেখো। সকালবেলা অটোমেটিক ঘাসে জল পড়ছিল, তো দেখো তখন পাখিগুলো চলে এসেছে সকালবেলাতেই। এখন পরের দিন সকালবেলার কথা বলছি আর কি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, বুধবার থেকে আমি ব্লগটা শুরু করেছি। আজকে বৃহস্পতিবার, সকালবেলা পাখিগুলো আসেই জলটা খাওয়ার জন্য। মানে ওই গাছের গোড়ায় গোড়ায় জলটা জমে যায় না, সেই জলটা খাওয়ার জন্য ওরা ঘুরতে আসে। আর এখানে দেখতে পাচ্ছ মানুষজন সকালে হাঁটছে। আর আজকে চিংড়ি নিয়ে এসেছে, চিংড়ি মাছ খাওয়ার জন্য সমৃদ্ধ অনেক দিন ধরেই পাগল হয়ে যাচ্ছে। আজকে রান্না করছি পটল চিংড়ি, পটল আলুর চিংড়ি, আর তার সঙ্গে চিংড়ির ঝাল, দু রকম রান্না করব। তো আমি এক সাইডে পটলগুলো মানে অলমোস্ট ভাজা হয়ে গেছে, তারপরে আলুগুলো আরেক সাইডে দিয়েছি, আলুগুলো আলাদা করে ভাজবো। আর পটলগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তার আগে আলুগুলোকেও দিয়ে দিলাম। এখানে বাটা মশলা করে নিয়েছি দেখো, তোমার সব কিছু দিয়ে আছে, মানে গোটা গোলমরিচ, গোটা জিরে, তারপরে আদা রসুন, আর ওখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর কিছুটা পেঁয়াজ আর টমেটো। চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি, যেহেতু বড় চিংড়ি। আর এখানে আমি পেঁয়াজটা ভাজছি, তারপরে এরপর আমি পেস্টটা দিয়ে দেবো। এখানে আছে পেঁয়াজ আর টমেটো, আমি এখানে 3টে ছোট ছোট টমেটো দিয়েছি। তারপরে এই পেস্টটাও দিয়ে দেবো, একবারে কষিয়ে নেব। দেখো এখানে তেল বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ আস্তে আস্তে তেল বেরিয়ে যাচ্ছে। এরপর আস্তে আস্তে পটলটা আর আলুটা দিয়ে দেবো কষতে। আলুটা দিয়ে দিই। দীনবন্ধু মিত্র। রাত পোহালো, ফর্সা হলো, ফুটলো কত ফুল, কাঁপিয়ে পাখা নীল পতাকা জুটল অলি পূরব ভাগে নবীন রাগে উঠল দিবাকর, সোনার বরণ তরুণ তপন দেখতে মনোহর। দাঁড়াও, এখনো শেষ হয়। মাঝে এসে পটলটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে চলে গেছিলাম। এখন দেখি এটার কি অবস্থা। এই হচ্ছে অবস্থা, তো এই হচ্ছে দেখো অবস্থা। আর আলুগুলো সেদ্ধ হলো কিনা সেটাও দেখা দরকার। আলুগুলো না এখন ভালো হচ্ছে না, জানি না, চন্দ্রমুখী বলে নিয়ে আসছে, কিন্তু আলুগুলো একদম মানে সেই রকম আলু হচ্ছে না। চিংড়ি মাছটাও দিয়ে দিই।
গরম মশলাটা আমি আগেই কষানোর সময় একটু দিয়ে দিয়েছিলাম, আর নামানোর আগে একটু ধনে পাতা দেবো। এটা আরেকটু জল দিয়ে ফোটাতে হবে। এটা আমার গরম জল করা আছে, আর একটু জল দিয়ে ফোটাতে হবে। নামানোর আগে একটু মানে ধনে পাতা দেবো, আর একটুখানি নুনটাও চেক করে নেব। এখানে বন্ধ করে দিই। আর এটা হচ্ছে চিংড়ির ঝাল করা হবে, চিংড়ির ঝালের জন্য এগুলো রেডি। এটা আছে, এই যে সর্ষে বাটা সব রেডি আছে। তো চলো আর একটু সময় দিই। এই স্নান টান করে এলাম, রান্নার পরে তোমাদের আর শেয়ার করিনি। তো দেখো এটা হচ্ছে চিংড়ি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এটা হচ্ছে আলু দিয়ে চিংড়ির ঝাল, আর এটা হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি। এই যে, তো এই হচ্ছে দুটো রান্না, আর এই হচ্ছে ভাত, আর এর সাথে গন্ধরাজ লেবু। দুপুরবেলা কত পাখি দেখো। এরা আসে সকালের দিকে যখন মানুষজন আসে না, আর এই যে দুপুরের দিকে আসে। এই যে কি যে খুঁটে খুঁটে ওরা খায় কে জানে। এই দেখো পুরো ভর্তি পাখিতে। কি রে শুবি? অনেকক্ষণ খেলা হয়েছে। না না আর নয়, আর নয়, এবার শুতে হবে। আজ আমার মুখের এখানটা নাকের এখানটা কি হয়েছে কি জানি, এই যে দেখো একটুখানি ফুলে গেছে। দেখেছিস সমৃদ্ধ? না এই দেখ, কিছুতে কামড়েছে নাকি কি জানি। এই দেখ, দেখেছিস? এই সাইডটাই বুঝতে পারবি। আসছি বাবারি, দেখো দেখো কুমিরটাকে দেখো কেমন করে পার হচ্ছে। বদমাসটা। দেখ এবার দেখ আমার নাকের এই জায়গাটা কেমন ফুলে গেছে। এই মা সত্যি দাদা যেটা কামড়েছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এখানে একটা কিছু কামড়েছে, আর এই সাদাটাতে মোটামুটি সব সময়ই থাকে। এটা ফাটেও না, এইভাবেই থেকে যায়। পেকে গেছে কি এরকম ভাবেই থেকে গেছে। এটা ফাটেও না, কিছুই না। এই মা এটা সত্যিতে তো হচ্ছে কি কামড়েছে কি জানি, দেখেছিস? হ্যাঁ, আরে এটা তো নরমাল, এটা ভিতরে ঢুকে আছে, এটা ভিতরে ঢুকছে না। এটা ফুলে গেছে। সত্যি দাদা? হ্যাঁ, ঠিক আছে চলো বন্ধুরা, প্রচুর প্রচুর খাটনি আজকে সকালবেলা। কোনোদিন একটু রেস্ট হয়, তো কোনোদিন এত খাটনি হয় বাবা, ভাল লাগছে না রে। সকাল থেকে কত যে কাজ করেছি, বাপরে বাপ, পারা যাচ্ছে না আর শরীর নিচ্ছে না আমার। পরে আসছি চলো।